إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الرسول الأمين وبعث مقام محمود الذي بعثت به دينه محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها إلى آخر الآية نحمد الله ونستغفر أما بعد যাবতীয় হামদ ও তারিফ সকল প্রশংসা ইবাদত বন্দেগী মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের কাজকে জুমাবারে আগে আগে আসার মসজিদে তৌফিক দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া তার পাঠ করি আলহামদুলিল্লাহ উপস্থিত মুসল্লি বৃন্দকে আমি স্বাগত জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন আমার মা বোনেরাও রয়েছেন জুমার খুতবা শোনার জন্য আমি আজকে আপনাদের সামনে দীর্ঘদিন পরে হলো আসার সুযোগ হলো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আলোকে এবং বিশ্বনবীর হাদিসের আলোকে আমার এই সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করব, নসিহা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে বলার সুযোগ দেন, আপনাদের সকলকে শোনার সুযোগ দেন, তবেই আমাদের আলোচনা সার্থক এবং সফল হবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় কি? বিষয়টা হলো এই অত্যন্ত
পারিপার্শ্বিক বিষয়, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিষয়টা হলো জুলুমের পরিণতি। জুলুমের পরিণতি প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এবং পাশাপাশি কিছু মাদ্রাসা, দারুস সুন্নাহ এবং মসজিদে বাইতুল হকের কিছু কথা আপনাদের সামনে দায়িত্বশীল হিসাবে বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে আগে একটু অনুরোধ করি, 2-1 মিনিট যদি বেশি হয় আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব নির্দিষ্ট টাইমে আমার বক্তৃতার উপসংহার টানার। ভূমিকায় কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। শুরুতে একটি হাদিস দিয়ে শুরু করছি। বিষয়টা হলো এই জুলম আর মাজলুম। আপনাদের কাছে এটা সুপরিচিত শব্দ। যিনি জুলুম করেন তাকে বলা হয় জালিম, আর যার উপরে জুলুম করা হয় তিনি হলেন মাজলুম, অত্যাচারিত। সমাজে, দেশে, পৃথিবীতে এরকম জালেম বহু আছে, জুলুম করতেছে যুগের পর যুগ, কালের পর কাল, মাসের পর মাস, দিনের পর দিন জুলুম করতেছে, জুলুমের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন নাই, এর যেন প্রতিকার নাই, কিন্তু আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হাদিসে বলেছেন, দুইটা পাপের গুনাহ শাস্তি দুনিয়াতেই হয়। তার মধ্যে একটা হলো জালেমের শাস্তি। যারা জুলুম করে তাদের শাস্তি কম বেশি দুনিয়াতেই হয়। আরেকটা হলো কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, এই অবাধ্য সন্তানের শাস্তিও কম বেশি দুনিয়াতেই হয়। এটা আমার কথা না, এই কথাটা বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, জুলম শব্দের অর্থ হলো অবিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। এই কথাগুলো আপনারা সবাই বোঝেন। যার যেটা পাওয়ার সেটা থেকে তাকে বঞ্চিত করা, যার যেটা হক সেই হক থেকে বঞ্চিত করা, এবং শুধু বঞ্চিতই না, বরং তাকে কিভাবে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়, এগুলো জালেম সবসময় করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধরেন না, সাথে সাথেই কিন্তু গ্রেফতার করেন না। আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন। যখন আল্লাহর ধরার ইচ্ছা হয় তখন কি করেন, সাথে সাথে ধরে ফেলেন। এটা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, জালেমদেরকে আমি সুযোগ দেই। সুযোগ দেওয়ার পরে, সুযোগ কেন দেই? এজন্য দেই যাতে জুলুমটা আরো বেশি করে করে, পাপের মাত্রাটা আরো বেশি হয়। বেশি হওয়ার পরে আল্লাহ গ্রেফতার করে ফেলেন। আর আল্লাহ যখন গ্রেফতার করেন, যখন ধরেন, আল্লাহর ধরা কি ঢিলাঢালা ধরা? আল্লাহর ধরা কি হালকা পাতলা ধরা? আল্লাহ নিজে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা। যেদিন ধরবেন ওই দিন আর ছাড়াছাড়ি নেই। একটা বাজারে একটা কথা আছে যে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ কি, কথা ঠিক না? আকল মান কেলে ইশারা বাসস। 15 বছর জুলুম করছে, 16 বছর জুলুম করছে, করতেই আছে, আল্লাহ ধরে না, ধরে না। অনেকে ধারণা করছে, অনেকে মনে করছে আল্লাহ মনে হয় নাই, আল্লাহ মনে হয় নাই। এখন আবার কয় না, আল্লাহ আছে। কি বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। এমন ধরাই ধরছে, আর কি বলবো, আকল মন কে লিয়ে কাফি হে। সম্মানিত ভাইয়ের আমার, এখান থেকে আমাদের শিক্ষা আছে না, অনেক বড় বড় শিক্ষা আছে। আমরা যেন ওই জুলুমের দিকে দাবিত না হই, তাহলে কিন্তু আমাদেরকেও কি করবেন না, ছেড়ে দেবেন না। এই জুলুম ব্যক্তিগত জীবনে আছে, এই জুলুম পারিবারিক জীবনে আছে, এই জুলুম সামাজিক জীবনে আছে, এই জুলুম রাষ্ট্রীয় জীবনে আছে,
এই জুলুম আন্তর্জাতিক জীবনে আছে, আছে না নাই? জীবন হইতে এইগুলো। সুতরাং এই জুলমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। বিশ্বনবী, আমি বলছি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বলতে চাই। হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আরে জাবের কত বিশ্বস্ত সাহাবী ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনে যদি আপনাদের কাছে বলি, চোখের পানি ঝরঝর করে পড়ে যাবে। সেদিকে আমি যাব না, সময় নাই। তিনি বলতেছেন, রাসূল বলেছেন, আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে বলছেন, ইত্তাকুজ যুলমা, খবরদার। বিশ্বনবী বলছেন জুলুম করবে না, জুলুম থেকে বেঁচে থাকবে, অত্যাচার করবে না। 2 দিনের দুনিয়া, এই দুনিয়াতে তুমি জুলুম করবা, অত্যাচার করবা, কারো ঘাট ধরে বের করে দিবা, ধাক্কায়া বের করে দিবা, মার দিবা, পিটাইবা, এইটা কিন্তু অল্প দিনের দুনিয়া। ইত্তাকুদ যুলমা ফাইন্না যুলমা যুলমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তোমার এই জুলুমের কারণে। সেখানে কোনো সঙ্গী পাবা না, সেখানে কোনো সাথী পাবা না, সেখানে কোনো বন্ধু পাবা না। বিশ্বনবী মহাব্বত করে, দয়া করে, আমাদের প্রতি মেহেরবানি করে এজন্য সাবধান করেছেন, ইত্তাকুদ যুলমা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, বেঁচে থাকো। এই নসিহাটা আমরা কবুল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে এই নসিহাটা কবুল করার তৌফিক দান করো। 2 নাম্বার আরেকটা কথা বলছেন, সেখানেও বলছেন ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা করবা না, দান খয়রাত থেকে হাত ঘুটায় রাখবা না, এটা আল্লাহ রাসূল বলছেন। ইত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই কৃপণতা করো না, কৃপণতা থেকে বেঁচে থাকো। এই কৃপণতা করে পূর্বের উম্মতেরা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের কাজ কি আমরা করব না? সুতরাং আমরা মসজিদ, মাদ্রাসা, প্রয়োজনীয় জায়গায় যাদের দরকার, বন্যা কবলিত জায়গায় ত্রাণের দরকার, আহারে মানুষ কত কষ্টে আছে, 2 চোখে যখন আমরা তাকাই দেখি একটা বাচ্চা শিশুকে পাতির মধ্যে রেখে তার মা তাকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছে, ঘর বাড়ি সব পানির নিচে চলে গেছে, মানুষ দিশেহারা হয়ে যায়। এই দৃশ্য বাংলাদেশে সবগুলো দরজা খুলে দিয়েছে পানির। শুকনার মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে মারার চেষ্টা করে, বর্ষার সিজনে আমাদেরকে পানির গেটগুলো খুলে দিয়ে আমাদেরকে তলিয়ে দেয়। এটা কি প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে? পশ্চিম কালেও নয়। এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দোস্ত নয়। আমাদেরকে পানিতে মারতে চায়, আমাদেরকে শুকনায় মারতে চায়। আমাদের এই নতজানু পররাষ্ট্রের নীতির কারণে এই অবস্থা। আল্লাহ এর থেকে গোটা বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভুলে যাবেন না, অনেক ত্রাণের দরকার, অনেক অর্থের দরকার। আপনারা 2 গেটে চাদর থাকবে, গত জুমায়ও দিয়েছেন, অনেকে আনতে পারেন নাই, যাওয়ার সময় দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। শুনেন, যারা জুলুম করে দুনিয়ার শাস্তি কি শেষ? আল্লাহ বলছেন, কি বলছেন? সূরা ফুরকান, বাসায় গিয়ে 19 নাম্বারটা একটু পড়বেন। আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াযলিম মিনকুম, তোমাদের মধ্যে যারা জুলুম করে, অত্যাচার করে, নুযিকহু আযাবান কাবীরা, আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব, ভয়ানক শাস্তি দেব, কঠিন শাস্তি দিব, বড় ধরনের শাস্তি দিব। কাবীরা বলছে, সাগীরা বলে নাই। কি বলছে? কাবীরা, বড় ধরনের শাস্তি। বাঁচতে পারবো? এরপরে কি জুলুম করব? স্ত্রীর প্রতি জুলুম করব, সন্তানের প্রতি করব, প্রতিবেশীর প্রতি করব, ভাই বোনদের প্রতি করব না। আল্লাহ বলছে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নামের আগুন।
যে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে ফজরের নামাজের পরে এই জুলুমের উপরে আল কোরআনের কতগুলো আয়াত আছে, অনেক আয়াত আছে। এত আয়াত সম্পর্কে আমার ধারণা ছিল না। বিস্তর আয়াত, অনেক আয়াতে ভরপুর। জালেমদেরকে ভৎসনা করেছেন আল্লাহ, জালেমদেরকে সাবধান করেছেন আল্লাহ। সুতরাং এই কথাগুলো আপনাদেরকে শোনার জন্য যদি বলি নাই, আমল করার জন্য বলছি, আমাকে ইনক্লুড করেই বলছি। আল্লাহ তুমি জালেম থেকে বেঁচে থাকার, জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো বলে না। আমি আরেকটা আয়াতের শেষে আল্লাহ কি বলছেন, মাঝখানে আরো কথা আছে, শরীরটা ধগ্ধ করে ফেলবে আগুনে। এমন পানি ডালা হবে, গরম পানি, মিন রুউসিহি, মাথার উপরে। এই পানি ঢালার কারণে কিছু পানি আপনার ওই মাথার বাটিটা ফেটে ভিতরে যাবে, ভিতরে গিয়ে পেটের নাড়ি বুড়িগুলো আছে না, এগুলো সব গলে যাবে, চামড়াগুলো গলে যাবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। দেখছেন, চামড়া গলে যাবে, নাড়ি বুড়ি গলে যাবে, কি পরিস্থিতির অবতারণা হবে। এই কথাগুলো আল্লাহ বলছেন। বিইসা শারাব, এবং এমন কিছু পানীয় দিবেন খাবারের জন্যে যা খেয়ে আরো অশান্তি, বড় কঠিন পরিস্থিতির শিকার হবে জালেমদের জন্য। এই কথা আল্লাহ বলে দিয়েছে। ওই দিন কোনো ওজুর খাই করা চলবে, কোনো ওজুর খাই করে মাপ পাওয়া যাবে না ভাইজান। সেখানে আল্লাহ আরো বলছেন, ওয়ালাহুমুল লাআনা, তাদের জন্য আল্লাহর লানত রয়েছে, আল্লাহর অভিশাপ রয়েছে। আল্লাহর অভিশাপ যদি কারো উপরে পড়ে, ফেরেশতারা কি আপনাদের ক্ষমা করবে? কোশ্চিন কালো না। মানুষ ক্ষমা করবে? কোশ্চিন কালো না। আল্লাহর লানত মানে বড় লানত। ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের ঠিকানা হবে অত্যন্ত খারাপ ঠিকানা। বর্তমান খারাপ ঠিকানা আমরা বলি জেলখানা, তাই না? বা আবার যদি বেশি নতুন করে আবিষ্কার করছে, পেপার পত্রিকায় যেটা দেখি সেটার নাম কি, আয়নাঘর। কি আপনারা শুনেন নাই? আয়নাঘর নির্যাতন নিপীড়নের একটা কেন্দ্র। প্রিয় ভাইয়ের আমার, 10 বছর 8 বছর মানুষ সেখানে কিভাবে মানবেতর জীবনযাপন করছে। বেরিয়ে এসে বলছে, জীবনে কোনোদিন আজান শুনি নাই, জীবনে কোনোদিন সূর্যের আলো দেখার সুযোগ হয় নাই। ভাইয়ের আমার, এরকম বাহিরেও আছে। ইহুদিরাও এরকম জায়গা সেট করে রেখেছে, খ্রিস্টানরা এরকম জায়গা সেট করে রেখেছে মানুষকে নির্যাতন নিপীড়ন করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, এই হলো দুনিয়ার অবস্থা। আর পরকালের অবস্থা আল্লাহ বলেন সুউদ্দার, সেই ঘরটা হবে অত্যন্ত খারাপ। বিইসাল মাসির, যেখানে তারা প্রত্যাবর্তন করবে। আল্লাহ কথা জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, আর অনেক কথা বলছেন, সব কথা বলার সময় নেই। আরেকটি কথা আমি বলি, যারা অত্যাচার করে, জালেম করে, জুলুম করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন, তাই না? অনেকে বলে দুনিয়াতে তো ভালো হালতেই আছি, কেউ তো কিছু করে না, কিন্তু এমন সময় আসবে পালাবার পথ পাবা না। কি ভাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ স্বয়ং বলছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, মুহাব্বত করেন না। আল্লাহ মুহাব্বত করেন না মানে ফেরেশতারা করে না, মানুষেরা করে না। আল্লাহ মুহাব্বত করেন না মানে তার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগ নাই আল্লাহ মুহাব্বত না করলে। অন্য আয়াতে আল্লাহ আরো বলছেন, আল্লাহু লা ইউহিব আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, যারা জালেম, যারা অত্যাচারী, যারা নিপীড়নকারী, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করে, এদেরকে আল্লাহ তাআলা কশিন কালো হেদায়েত করেন না, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করে প্রত্যাবর্তন না করবে। প্রিয় ভাইরা আমার, ইন্না
আখাযাহু আলীমুন শাদীদ। দেখছেন? আর একটি আয়াতে আল্লাহ বলছেন তাদের ধরা, তাদের আল্লাহর ধরা তাদের জন্যে, তাদের পাকড়াও তাদের জন্যে, সেটা কি? আল্লাহ বলছেন আলীমুন, কঠিন পীড়াদায়ক, শাদীদুন, এবং অত্যন্ত শক্ত, যা ঢিলা ঢালা নয়, ধরলে যে ছেড়ে দেবে সুযোগ নাই, বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই হলো জালেমের পরিণতি। প্রিয় সুধী, শুধু কি তাই? আরো আল্লাহ বলছেন আলা, ও দুনিয়ার মানুষেরা খবরদার শুনে নাও, লানাতুল্লাহি আলাল যালিমিন, জালেমদের জন্য আল্লাহর লানত রয়েছে। ওয়া মা লিজ যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নাই। আনসার মানে সাহায্যকারী, তাই না? আমাদের দেশে আনসার আছে, আছে না? আনসার একটা বাহিনী আছে সরকারের। এই সুন্দর শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কেমন বিপদে আছে বুঝতেই পারছেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন মালিদ যালিমিনা মিন হামিম, তাদের কোনো বন্ধু থাকবে না। হামিম মানে বন্ধু, দোস্ত। দুনিয়ায় যেখানেই আপনি নির্যাতিত নিপীড়িত হন না কেন, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন আপনার খবর নিতে পারে, কিন্তু আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আপনি কশ্চিন কালো সেখানে কোনো বন্ধু পাবেন না, দোস্ত পাবেন না। ওয়ালা শাফিঈন ইউতা, এবং কোন সুপারিশকারী পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, কই বিশ্বাস, কই কুতুব সাহ, কই অনুসারী, কই খাজা বাবা, কেউ কারো খবর নেয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন কোন সুপারিশকারী থাকবে না, যে সুপারিশকারী সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সুপারিশ করা তো দূরের কথা, কথাই বলতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া কথাই বলতে পারবে না। এই পরিণতি আমাদের সামনে না পিছে? সামনে। অতএব সাবধানতার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সাবধানতা অর্জন করার তৌফিক দান করো। দেখছেন কত আয়াত, এগুলো বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়াদ-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, ওলি থাকবে না, অভিভাবক থাকবে না, সাহায্যকারী থাকবে না। এখন এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখাই দিই, যেটা আল্লাহ শিখাইছেন। দোয়াটা শিখতে রাজি আছেন তো? ও ভাই, একটা দোয়া, ধনী হওয়ার দোয়া আছে না নাই? গরিব থেকে বেঁচে থাকার দোয়া আছে না নাই? ছেলে পেলে সন্তানাদি ভালো হওয়ার দোয়া আছে না নাই? খুঁজে খুঁজে বের করবেন। যেমন মনে করেন আল্লাহ তুমি অভাব দিও না, একটা দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আছে না? এটা মস্ত করে নেবেন। এটা যদি সকাল বিকাল আপনি কায়মান বাক্যে পড়তে পারেন, আপনার অভাবটা কে দূর করবে? আল্লাহ। ইন্নী, আবার পড়েন, ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই কয়েকটা শব্দ, এগুলো জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে আর এই জালেম থেকে বাঁচার জন্য শিখিয়ে দিয়েছেন কি? আল্লাহ রব্বানা। রব্বানা মানে কি? হে আমাদের রব, প্রভু। রব্বানা লা তাজআলনা মাআল কাওমিজ যালিমিন, কাউমে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হে আল্লাহ তুমি আমাকে কইরো না। জালেমদের মিছিলে আমারে নিও না, জালেমদের পার্টিতে আমারে নিও না। যারা জুলুম করে, অত্যাচার করে, জালেমদের সাথে একসাথে বসবো না। এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তাজআলনা মাআল কাওমিজ যালিমিন। সূরা আরাফ 47 নম্বর আয়াত। বাসায় গিয়ে খুঁজা এটা একদম মুখস্থ করে নেবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কথা শুনে না শোনে না? কি বলেন, শোনে না? একটু দেরি তো হইলো তো শোনে। কয় আল্লাহ এত নামাজ কালাম পড়ি, এত দোয়া কালমা করি, কিন্তু আল্লাহ আমার কথা শোনে না। ওই সলিমউদ্দিনের দোয়া শোনে। সলিমউদ্দিন নামাজও যায় না, রোজাও করে না, ফজরও উপস্থিত নাই, হের খালি টাকা উপরের দিকে উঠতেই আছে।
এরকম একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল আছে না নাই? কি বলেন, আল্লাহ শোনে কিনা? যিনি মাজলুম তার উপরে জুলুম করা হয়েছে। একটা হাদিস আছে, আমার এখানে লেখা আছে, মুসলিম শরীফের হাদিস। ভাইজান, আল্লাহ নবী বলছে, মাজলুম যদি দোয়া করে, আল্লাহ অন্তরে অন্তঃস্থল থেকে যদি ডাক দে, আমার ইজ্জতের উপর হামলা করছে, আমার সম্মানের উপরে হামলা করছে, আমার অর্থের উপরে হামলা করছে, খালি যদি বলে হে আল্লাহ, আল্লাহ বলে যদি একটা ডাক দে, এই ডাক কি আল্লাহ শুনে না? আল্লাহ বলে, আল্লাহর এই ডাক, এই আকাশের দরজা খুলে দেওয়া হয়, মেঘমালা ভেদ করে আর সে আজিমে পৌঁছে যায়। ওই ডাক আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না, পর্দা বিহীন অবস্থায় চলে যায় কার কাছে? আল্লাহর কাছে। পর্দা ভেদ করে চলে যায় আল্লাহর কাছে। তাতে জুলুম থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে বাঁচাও, বলেন আমিন। আরেকটা কথা বলি, আল্লাহ বলছেন সূরা বাকারা 114 না, মন দিয়ে শোনেন। আমরা নামাজি ভাই, আমরা মুসল্লি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। ওয়ামান আযলামু, এর চাইতে বড় জালেম আর কি? এর চাইতে বড় জালেম আর কে? শোনেন আল কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কে? যে মসজিদে কোন লোক আলোচনা করতে আসুক, বক্তব্য দিতে আসুক, খুতবা দিতে আসুক, নামাজ পড়তে আসুক, সালাত আদায় করতে আসুক, জিকির আজকার করতে আসুক, এই যে লোকটা আসতেছে জিকির আজকারের জন্যে, খুতবা শোনার জন্যে, বক্তব্য দেওয়ার জন্যে, বক্তব্য শোনার জন্যে, তার চাইতে বড় জালেম আর কেউ নাই যে বাধা দেয়। কথাটা কি আমি বুঝাইতে পারলাম? কি আপনারা বুঝছেন? ওয়ামান আযলামু মিম্মান মানাআ, মানা মানে নিষেধ করে, কিসের জন্য? মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরে আসার জন্য নিষেধ করে, হ্যাঁ, বাধা দেয়। আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, মসজিদকে বিরাম করে দিতে, আসেন চলেন চলে যায়, আজকে বক্তৃতা শুনুম না, এইটা শুনুম না, সেইটা শুনুম না, চলে যায়, মসজিদে বিরাম করতে চায়, বাধা দেয়। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই। আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে বাঁচাও, বলেন না আমিন। রক্ষা করা, আমি এটা রইসুদ্দিনের বানানো কথা না, এই কথাটা কার? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলেছেন। অতএব সাবধান, বাকারা 114 নম্বর আয়াত বাসায় গিয়ে খুলে দিতে পারেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, এরা হলো বড় জালেম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন ঠিকই, কিন্তু মসজিদে আবার বাধা দেন, বক্তৃতা শুনতে বাধা দেন, শোনাইতে বাধা দেন, জিকির আজকার করতে বাধা দেন, হ্যাঁ, এটা হবে না। এটা আপনি জালেমের কাজ করলেন, জুলুমের কাজ করলেন। আল্লাহ তুমি এর থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম এদেরকে আল্লাহ মুক্তি দিবেন না। দেখছেন এতগুলো কথা জালেমদের ব্যাপারে আল্লাহ বলছেন, আমাদের কল্যাণের জন্য বলছেন, আমাদের ভালোর জন্য বলছেন। আমরা কি মেনে চলবো না? আমরা মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। অনেকে মনে করে কত জুলুম করলাম, কই আল্লাহ তো আমার শাস্তি দেয় না, এরকম আছে না? আল্লাহ কইতাছে কি, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা এটা মনে করো না, তোমরা এটা ধারণা করো না যে তুমি যে জুলুম করতেছো আল্লাহ গাফেল, আল্লাহ বেখবর, এটা তুমি মনে করো না। সময় মতো ঠিকই বদলা পাবা। কি বলেন, এখন সময় মতো বদলা পাইতেছে না, বিভিন্ন জায়গায়, এখানে সেখানে, পানিতে, নৌকাতে, জলে, স্থলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ধরা পড়ছে প্রিয় ভাই আমার, জুলুম এবং অত্যাচার, নিপীড়নের স্টিম রোলার যারা চালিয়ে দিয়েছে, আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। অতএব এর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা যেন এই ধরনের জুলুমের আমরা যেন লিপ্ত না হই, শিকার না হই। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে না।
মর্মে একটা হাদিস বলে শেষ করছি, খুব মন দিয়ে শুনবেন হাদিসটা। দুইটা কথা সবচাইতে উত্তম। কয়টা কথা উত্তম? দুইটা। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো বিশ্বনবীর হাদিস। ও ভাই, আপনারা তো মাশাআল্লাহ দীর্ঘদিন থেকে বক্তব্য শোনেন। মসজিদে বাইতুল হকের বয়স কত জানেন? মসজিদে বাইতুল হকের 80 সাল থেকে হয়েছে, ওইখানে 20 আর 24, তার মানে 44। মসজিদে বাইতুল হকের মসজিদের বয়স কত? 44 বছর মসজিদের বয়স। প্রিয় সুধী, সম্মানিত ভাইয়েরা আমার, সহিহ হাদিস আপনারা শোনেন। সুতরাং বিশ্ব নবীর একটি চমৎকার হাদিস আপনাদেরকে উপহার দিচ্ছি, মন দিয়ে শোনেন। হাদিসের বর্ণনাকারী জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা, তিনি বলতেছেন, রাসূল বলতেছেন, আতাদরুনা মানিল মুফলেস? ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো সবচেয়ে গরিব লোককে, শোনেন কথাটা শোনেন, সবচেয়ে নিঃস্ব লোককে, সবচেয়ে সহায় সম্বলহীন লোককে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে আমাদের মধ্যে যাদের টাকা নাই, যাদের অর্থ নাই, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, যাদের পয়সা নাই, এরাই তো আপনার কি দরিদ্র মানুষ, এরাই তো গরিব মানুষ। কথা বুঝতেছেন? এরাই দরিদ্র, এরাই ফকির। তখন আল্লাহ নবী বলছেন, না, তোমরা যেটা বলতেছো আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা কি শোনো, ইন্না মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাদা। আমার উম্মতের মধ্যে নামাজ পড়ে কিছু লোক, নামাজ পড়ে, যাকাত দেয়, সিয়াম পালন করে, সব আছে, সব পুণ্য আছে। এই পুণ্য নিয়ে কোথায় গেছে? আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। সালাত আদায় করছে, একেবারে ফজরের সালাত আউয়াল ওয়াক্ত পড়ছে, রাফুল আদান করছে, আকীদা ভালো, সহিহ সব কিছু আছে, এবং সিয়াম পালন করছে, আগে ইফতার করছে, এবং সাহারি দেরিতে করছে, মা মাকের কামা হাক্কাহু, ইসলামের বিধিবিধান পালন করছে। কিন্তু এখানে কিন্তু আছে একটা, এই কিন্তুটা হলো আসল বিষয়। শোনেন কিন্তুটা কি? ওয়ায়াতি কাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাদা। সবই করছে, নামাজ রোজা হজ যাকাত, তারপরে মসজিদে বাইরে এখানে আবার গালি দিছে। এরকম মুসলিম সমাজে আছে না নাই? মসজিদের মধ্যেও গালি দিছে, মসজিদ থেকে বাইরে গিয়েও গালি দিছে। তারপরে ওয়া কাযাফা হাযা, একজনের মিথ্যাবাদী কইছে। মিথ্যাবাদী, আপনি অভিযোগ একটা আসলেই আপনি মিথ্যাবাদী বলতে পারবেন? এটা জাজ হবে, বিচার হবে, তারপরে না আপনি বলবেন। আপনি মুখটা বুলি উড়াই দিলেন, কাযাফা হাযা, মিথ্যা কথা বললেন, ওয়া আকালা মালা, এবং একজনের মালও আপনি খেয়ে ফেলাইছেন। তারপরে কি করছেন? ওয়া সাফাকা দামা হাযা, পাইছেন রাস্তার মধ্যে বাড়ি দিয়া রক্ত বার করে দিছে। ও ভাই, নামাজ রোজাও করছে, তারপরে এই কাজগুলো করছে। ওয়া দারাবা হাদা, রাস্তা পাইছে, ডান্ডা দিয়া পিটাইয়া দিছে, মাইরা দিছে। তারপরে ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। এখন আল্লাহ তো আহকামুল হাকিমিন, বিচারক, বিচার করবে না আল্লাহ, নাকি না ছেড়ে দেবে? বিচার করবে। ওই যে নামাজ নিয়ে গেছেন, আমরা হজ নিয়ে গেছি, যাকাত নিয়ে গেছি, ওই যে গালি দিছেন, মিথ্যাবাদী কইছেন আন্দাজেই, না শূন্য সমানে বলতেছেন মিথ্যাবাদী অমুকে, অমুকে চোর, অমুকে বাটপার, এই ধরনের বকা সমাজে আছে না নাই? আছে প্রিয় ভাইয়ের আমার। এইগুলো নিয়েও আখিরাতে হাজির হয়েছেন। আল্লাহ তো এখানে যারা বিচার কর, ওই মেয়ে তুমি এইগুলো করছো না? হ্যাঁ করছি, তো তোমার নেক দিয়া দাও। একটা, দুইটা, তিনটা, সালাতের নেক দিল, যাকাতেরটা দিল, দান খয়রাতেরটা দিল, সব দিল। দেওয়ার পরেও কিছু লোকের চাহিদা রয়েছে, আমারে তো এই কাজ করছে, আমারে তো মারছে, পিটাইছে, হ্যাঁ, এরপরে তার নেক সব শেষ হয়ে গেছে। এখন কি করবে? বিশ্বনবী বলছেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার পুণ্য শেষ হয়ে যাবে,
কাবলা আন ইয়াকদিয়া মা আলাইহি উখিযা মিন খাতায়াহু। এখন যারে মারছে, কাটছে, বকা দিছে, ওর যত গুনাহ আছে এই গুনার বোঝাটা তার মাথার উপরে দিয়া তুরিহা ফিন্নার, তার জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ভাইরা, হাদিস মুসলিম, সহিহ মুসলিমের। এই হাদিসের মধ্যে বিশ্বাস আছে না নাই? নামাজি আছি, হজ করি আছি, যাকাত দেই আছি, কিন্তু বকাবাজিতে নাই, এরকম না, অনেক আছে। এরপরে গীবতে আছি না নাই? দোষ বলাতে এত উস্তাদ, আমি বহু বক্তৃতায় বলছি, দোষ থেকে যেন আমরা বিরত রাখি। দোষ খুঁজবেন আমার, দোষ খুঁজবেন আপনার, আমি আমার দোষ খুঁজবো, আপনি আপনার দোষ খুঁজবো। অন্যের দোষ খুঁজা আপনার কোনো বেনিফিট আছে? আপনার কোনো লাভ নাই। আপনি ওনার কবরে যাইবেন না, ওনার হিসাব উনি দিবে, আপনার হিসাব আপনি দিবেন। দোষ খোঁজাখুঁজি করতে আল্লাহ বলছেন লা ইয়াগতাব বাদুকুম বাদা, পরস্পরে তোমরা গীবত করো না। মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা তোমরা কি পছন্দ করবো? এটা কিন্তু তোমরা অপছন্দ করো, ঘৃণা করো। মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য হলো গীবত করা। এই সমস্ত পাপ থেকে আহলে হাদিস ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, বলে না আমিন। 12 নম্বরে ভাইদেরকে, মসজিদে বাইতুল হকের ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলে না আমিন। আল্লাহ নবী বিদায় হজের একটা গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেছেন, মুসলমানেরা ভাই ভাই। এরপরে হারাম করে দিয়েছেন কয়টা জিনিস, সেটা হলো ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার ইজ্জতের উপর হামলা করা, তার অর্থ সম্পদের উপর হামলা করা, তার সম্মানের উপরে হামলা করা, এইগুলো সব হারাম। বিশ্বনবী বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে কথা বলে গেছেন। গোটা দুনিয়ার মানুষ 1.6 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে কথা বলে গেছেন। আমরা আহলুল হাদিস, হাদিসকে গুরুত্ব দেই, বিশ্বনবীর এই বক্তৃতাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে এই তৌফিক দান করো, জোরে বলে না আমিন। সময় শেষের দিকে, আমি আর বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলবো। এই ধরনের গীবত, এই ধরনের পরনিন্দা, এই ধরনের পরশ্রী কথা বড় খারাপ জিনিস। আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিই, আমি শিক্ষক মানুষ, এই জন্যে বলি, আপনারা আমাদের অনেকেই শ্রদ্ধাভাজন, মুরব্বী, শ্রদ্ধা রেখেই বলছি, ভালোবাসা রেখেই বলছি। সূরা হুমাজা নাম শুনছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। চমৎকার একটা সূরা। এই সূরাটা আপনারা বাসায় গিয়ে পড়বেন, তাফসীর সহ পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন। তাফসীরে ইবনে কাসির সেরা তাফসীর, ওটা পড়বেন। পড়লে জানতে পারবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, যারা সামনে এবং পিছনে মন্দ বলে, দোষ বলে, যারা সামনে এবং পিছনে মন্দ বলে, দোষ বলে, তাদের জিল্লতি আছে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়াল জাহান্নাম আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, মাল জমা করে আর খালি হিসাব করে গণে করে কয় কোটি হইল। আরে ভাই, কত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এখন রাস্তায় পাওয়া যাইতেছে, কি বলেন? পাওয়া যায় না? এই যে জমাইছে, পাহাড় করছে, ভয় করে নাই আল্লাহকে, দুর্নীতি করতে করতে পাহাড় সম করে ফেলেছে, এখন ধরা গেছে, দুনিয়ায় ধরা খাইছে। আখিরাতে যে কি পরিমাণ শাস্তি হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে সব সময় এই ধন আপনার সাথে থাকবে, কশিন কালন আল্লাহ কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে অবশ্যই নিক্ষেপ করা হবে। এই দুইটা পাপের কারণে, একটা হলো মন্দ বলা, গীবত বলা, আর একটা হলো সঞ্চয় করে পাহাড় সমান করে রাখা, গরিবের হক নষ্ট করা, ট্যাক্স এমন ভাবে বসাইছে যাতে মানুষ দিতে না পারে, নানান সমস্যা করছে জনগণের উপরে। আল্লাহ এই জনগণের কাছ থেকে জালেম চলে গেছে, আর নতুন করে যেন জালেমের উদ্ভব না হয় আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। সর্বশেষে কয়েক মিনিট যদি কথা বলি রাগ করবেন আপনারা, বিনয়ের সাথে বলি, মসজিদে বাইতুল হক, মাদ্রাসা দারুস সুন্নাহ ভেঙে দায়িত্বশীল হিসাবে বলি, আমার দোষ
আমার অপরাধ পাহাড় সমান, আমি নিজেই বলি। আমি সব সময় সময় দিতে পারি না। আমি আল্লাহর কাছে সব সময় মাপ চাই, ক্ষমা চাই। আপনাদের কাছেও আমি মাপ চাই, ক্ষমা চাই। দুইটা কাজ আমরা গত 3 বছরে করেছি। তার আগে আমার 21 বছর চলছে। অনেকে মনে করে উনি কি সভাপতি থাকবে, বিলক্ষণ, কোনো অসুবিধা নাই। আপনারা যাকে সভাপতি বানান আমি তারই আনুগত্য করব, এটা আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যোগ্য লোক নিয়ে আসবেন। এই মাদ্রাসা দারুস সুন্নাহ অনেক বড় হয়েছে, আমরা আরো বড় করতে চাই। রাজি আছেন তো? এর প্রতি কোনো দুশ্চিন্তা রাখবেন না। রইসুদ্দিন সাহেবের প্রতিষ্ঠান এটা না, এটা আমার বাবার প্রতিষ্ঠান না, এটা জনগণের প্রতিষ্ঠান। এটা মিরপুর 12 এরা হলো সৌভাগ্য সবচেয়ে, কারণ এদের এই জায়গা, এদের এখানে এরা সহযোগিতা সবচেয়ে করছে। দুর্দিন ছিল, একসময় ডিলাইত, একসময় সাবরা ছিল। আমি এসে সাবরা পাইছি 2003 সালে। নতুন মুসল্লি অনেক আসছেন, আপনারা ইতিহাস অনেক জানেন না। যেখানে ডিল খাইতে হয়েছে, আমিন জোরে বললে, হাত পায়ে পায়ে মিলাইলে সমস্যা হয়েছে। ইফতারির আগে, ইফতারি করার আগে যদি আমরা আমাদের ডিউ টাইমে যদি আজান দিতাম, আমাদেরকে ঢিলাইতো। এই দিনও গেছে এখানে। এখন তো আল্লাহর মেহরবানিতে সেই অবস্থা নাই। কি বলেন, ঠিক না? অনেকে বলে রইসুদ্দিন সাহেব না থাকলে আরো উন্নতি হইতো। আরে ভাই, আমার আগে তো 23 বছর ছিল। সেই আপনার 80 সাল থেকে নিয়ে 2003, 23 বছর ছিল। আর আমি হলাম 21 বছর। 21 বছরে আমি একা তো করি নাই, আপনাদের সাথে নিয়ে করেছি। আপনারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমরা ওই জায়গার দলিল ছিল না, সব দলিল আমরা করেছি। ওইখানে 3টা জায়গা ছিল। আমরা কমিটির মাধ্যমে জনগণের সাহায্য সহযোগিতা দিয়া দেশে বিদেশে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন শিল্পপতির কাছ থেকে গিয়া আমরা টাকা নিয়ে এসে এই মসজিদ তো কুয়েতের লোকেরা করে দিয়েছিল। তৎকালীন 99 লক্ষ টাকা লেগেছিল। তারপরে কিছু টাকা ব্যয় করে আমরা বারান্দা করেছি, আরো আনুষঙ্গিক কাজকর্ম করেছি। প্রিয় ভাইরা, এক্সটেনশন এটা আমরা করেছি। তারপরে ওইখানে 3টা জায়গা আমরা ক্রয় করেছি। একটা জায়গা একটা ভাই দিয়ে দিয়েছিল, এটা আপনারা জানেন। তারপরে একটা জায়গার মধ্যে 8 তলা ভবন নির্মাণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভবনের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ভুল ভ্রান্তি আছে। আমি একটা কমিটি গঠন করে দিয়েছি। শোনেন, এইগুলো আপনারা রাস্তায় বলেন, আমি এই জন্য খুতবায় বলে দিলাম, কথাগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। আমার কাছে হিসাব স্পষ্ট আছে। প্রিয় ভাইয়ের আমার, ওই বিল্ডিং এর মধ্যে কত টাকা খরচ হয়েছে তাও আমার জানা আছে। সবগুলো বিল আমার অনুমোদনের মাধ্যমে গিয়েছে। মসজিদ মাদ্রাসার ওই ভবন নির্মাণের ব্যাপারে এ পর্যন্ত খরচ হয়েছে 2,40,22,141 টাকা। একবার বলেন আলহামদুলিল্লাহ। উপস্থাপন করা হয়েছে। আমি পরিষ্কার বলেছি, এটা অডিট হবে। এটা কি হবে? অডিট হবে। ইন্টারনাল অডিট হবে, এক্সটার্নাল অডিট হবে। অডিট হওয়ার পরে তারপরে আমরা অনুমোদন দিব। এতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে এই যে আমরা জায়গা ক্রয় করেছি, ভালো করে শুনেন, রাস্তাঘাটে কথা বললেন না, দয়া করে মেহরবানি করে। আমি উদাত্ত কণ্ঠে বলছি, আমরা যে ভূমিটা কিনেছি, আমরা যে জায়গাটা ক্রয় করেছি, এ পর্যন্ত 2,93,93,671 টাকা ব্যয় হয়েছে এই 4 কাঠা জায়গা। 4 কাঠার মধ্যে 2 কাঠা আমরা কিনেছি, বাকি 2 কাঠা আমরা পেয়েছি। যাই হোক, এই টোটাল খরচ হয়েছে, উপস্থাপন হয়েছে। আমি বলছি ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিটের মাধ্যমে অনুমোদন করা হবে ইনশাআল্লাহ। এবং মেয়াদ শেষে আমরা জনসাধারণকে ডেকে সাধারণ সভার মাধ্যমে আমরা এরপরে অনুমোদন নিয়ে পরবর্তী নতুন কমিটি গঠন করব। এই পর্যন্ত আপনারা ধৈর্যশীল হবেন তো ইনশাআল্লাহ? যে কোনো লোক আসুক, আমি মোস্ট ওয়েলকাম। দায়িত্ব নিয়ে কাজ করবেন, সততার সাথে কাজ করবেন। আমি এই কাজ করতে গিয়া অনেক বাধা বিঘ্নের মধ্যে আমি আমার পরিবারের চাইতে এই প্রতিষ্ঠানটাকে আমি অনেক সময় দিয়েছি। আমাকে বাদ দিয়ে আপনারা যে কোনো কাউকে করেন, আমাকে কাছে পাবেন ইনশাআল্লাহ। আমি জোর করে থাকার মানুষ নই। আমার আরো 2-3টা মাদ্রাসা আমি পরিচালনা করি। অনেকে মনে করে সব চাতুরি কইরা এইটা সেইটা কইরা উনি সভাপতি বনে যান না।
কোশ্চিন কালেও না। এটা ভুল ধারণা। আমার এটার জন্য খুব যে আমি টাকা পয়সা পাই তা না, আমি এখানে কোনো বেতনভুক্ত না, আমি কোনো কর্মচারী না, আমি কোনো টাকা নেই যে খুতবা দিচ্ছি। প্রত্যেক খতিবকে 5,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদেরকে হ্যান্ডসাম একটা বেতন দেওয়া হয়েছে। আপনারা জানেন অবশ্যই অন্য মাদ্রাসার চেয়ে কম না বরং বেশি। এবং এই বছর শুধু মাদ্রাসার শিক্ষকদেরকে 24 লক্ষ টাকা আমরা বকেয়া দিয়েছি, জানেন? বলেন না একবার আলহামদুলিল্লাহ। ভালো ভালো যোগ্য টিচার আরো 8 লক্ষ টাকা বকে আছে, 32 লক্ষ টাকা হবে। প্রতি মাসে 15 লক্ষ টাকা তাদের বেতন দিতে হয়। প্রতি মাসে 41-42 লক্ষ টাকা এই মাদ্রাসার ব্যয়। ওইসুদ্দিনের মুখস্থ এইগুলো তো আপনাদের দান, সকলের দান। অনেকে দান করে, অনেকে দান করে না। অনেকে দান করে কথা কয়, অনেকে দান না করেই কথা কয়। এরকম লোক আছে না নাই? জানেন আপনি অনেক মসজিদে লিখে দিছে, আমি এটা বলতে চাই না, যারা মসজিদের টাকা পয়সা দিবেন না, অর্থ দিবেন না, তারা কমিটি নিয়ে কোনো কথা বলবেন না। জানেন এরকম অনেক জায়গায় আছে। তারপরও বলি, কথা অবশ্যই বলবেন। আপনারা মুসল্লি, আপনার কথাকে আমি গুরুত্ব দিব। আন্দাজে অনুমানে কথা বললেন না, এটা মিথ্যা হবে, এটা পাপ হবে। এই পাপ থেকে বেঁচে থাকার জন্যে আমি আপনাদেরকে নসিহত করলাম। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আমাকে সহযোগিতা করবেন। ভুল হলে আমারে পার্সোনালি বলবেন। ওই রাস্তাঘাটে কেন বলেন, আমাকে ডেকে নিয়ে বলেন, রুমের মধ্যে বলেন, আমার বাসায় বলেন, বা আপনার বাসায় দাওয়াত দিয়ে বলেন। আমাকে লজ্জা দেন কে, আমাকে শরমে ফেলেন কে? আপনি তো পাপী হবেন, আপনি তো গুনাহগার হবেন। এই কাজটা দয়া করে করবেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, বলেন আমিন। আর এই যে আমরা পাকঘরের এখানে যে কাজ করেছি, সেখানেও আপনার 23,85,594 টাকা ব্যয় করা হয়েছে। আমি বলছি এটাও অডিট হবে, এটাও অডিট হবে। আমি এই সকল কাজেরই কমিটি আছে, কমিটির নাম আছে। আমি কোনো কমিটিতে নাই। ওই যে আমাদের এই যে ক্যাপ্টেন সাহেব, উনি এই কমিটির, বিশেষ করে নির্মাণ কমিটির উনি কনভেনার। উনিকে বহুবার আমি বলেছি, ভাই হিসাবগুলো তাড়াতাড়ি জমা দেন। উনি অনেকবার চেষ্টা করেছে। যাই হোক, এখন শুনছি জমা দিছে, ভালো কথা। এবং যারা সদস্য আছে, সদস্যদের স্বাক্ষর বাকি আছে। আমি বলছি যারা স্বাক্ষর দেয় না, দ্রুত স্বাক্ষরের ব্যবস্থা করেন। স্বাক্ষর না দিলে অডিটর অডিট করবে কেমনে? কি বলেন? স্বাক্ষরের দরকার আছে না? যারা কমিটিতে ছিল, কমিটি যারা স্বাক্ষর করবে, অডিটের ব্যবস্থা করবে। সুতরাং আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, এখানে কি আমরা মসজিদ করব না? কি বলেন? এতদিনে হয়ে যেত, আপনারা জানেন কি জন্য হয় নাই, কিছু বাধা বিঘ্ন ছিল। আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমি আগামী সপ্তাহের মধ্যেই একটা মিটিং করে এইখানে আমরা মসজিদের কাজ শুরু করতে চাই। আপনারা রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আল্লাহ আমাদের ভাইদেরকে তৌফিক দান করুক। আজকে বলছি, মসজিদের দান বাক্স যখন যাবে, উজাড় করে প্রাণ খুলে অর্থ দিয়ে আপনি জান্নাত কিনবেন। অর্থ দিয়ে জান্নাত কেনা যায়, কি বলেন ঠিক না? সালাত পরে জান্নাত কেনা যায় না, আপনার দান করে আপনি জান্নাত কিনতে পারবেন। এজন্য 500, 200, 300 যা পারেন মসজিদ মাদ্রাসার জন্য আজকে থেকে শুরু করবেন। এই বিল্ডিং এর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আর বাইরে ওই ত্রাণের জন্য রোমাল থাকবে, গত শুক্রবারও দিছে, আজকেও দিবেন। আল্লাহ আমার ভাই বোনদেরকে দেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আর কয়েক মিনিট সময় বেশি নিলাম, এজন্য আমাকে মাফ করেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো, বলেন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়া রাউফুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أيد الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين وانصر عساكر الموحدين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم مزقهم كل ممزق হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো হে আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করো আমরা জেনে জেনে পাপ করেছি না জেনেও পাপ করেছি আল্লাহ তুমি গফফার তুমি রহমান তুমি রহিম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন যারা এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কবরে চলে গেছেন হে আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দাও জান্নাতের বাগান বানিয়ে দাও এই মসজিদ মাদ্রাসার জন্য যারা দান খয়রাত করতেছে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও আজকে যারা বেশি বেশি করে দিবে আল্লাহ তুমি তাদের প্রাণের সঞ্চার করে দাও তাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি করে দাও হে আল্লাহ পরিশেষে বলি ওই আগস্ট মাসের ওই 5 তারিখে যে সমস্ত যুবকেরা ময়দানে শাহাদত বরণ করেছে হে আল্লাহ তুমি তাদের শাহাদতকে কবুল করে নাও হে আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের দেশটাকে বাঁচাও আমার দেশটাকে তুমি হেফাজত করো আমরা যেন এই দেশে শান্তির সাথে সমৃদ্ধির সাথে নিরাপত্তার সাথে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো মসজিদি মাদ্রাসার ব্যাপারে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হতে পারি আমরা যেন ভাই ভাই হতে পারি আমরা যেন ঠাই ঠাই হয়ে না যাই এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো তুমি পারবে তুমি দান করো আমরা অতি দ্রুত এই মসজিদের সম্প্রসারণের কাজে হাত দিতে চাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহা ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার সবাইকে মোবারকবাদ।